দাদুর কাছে যাচ্ছে না। ভাইকে একটু নি যাচ্ছে না। Hey guys, welcome back to my channel vlog with Piu। তো আজকে এসেছে মা আর বাবা, কারণ বাবার আজকে দোকান বন্ধ, ওই জন্য বাবা এসেছে। তো ওই জন্য আমিও মায়ের আছে শুটিং বন্ধ, এইখানে মা এসেছে। মায়ের আজকে সিরিয়াল বন্ধ। আমার টিভি নেই গো বন্ধুরা। ও মায়ের আজকে সিরিয়াল বন্ধ, আমি তো ভুলে গেছিলাম, টিভি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, টিভি বেশি কারেন্ট ঢুকে গেছে, ওই জন্য তাতান এসছে। এবার তাতান তো কারোর কাছে যেতে চায় না, যাকে চেন তার কাছেই যাবে। তো মা যেহেতু ললিপপ নিয়ে এসছে, ললিপপটা ধরে ওই জন্য চুপ করে আছে। আর ওই একটা ব্যাড গার্ল, তোমরা সবাই ভালোভাবে মুখটা দেখো। আমি আর খবরের কাগজে খবর লাগাবো, পায়খানার দেওয়ালে দেওয়ালে, বাথরুমের দেওয়ালে দেওয়ালে ওর ছবি লাগিয়ে আসবো যে এর থেকে দূরে থেকো। নিজেরটাও খাবে, ওরটাও খাবে, তারপরেও ড্যাব ড্যাব করে এই ডেঙ্গু মশা, এই ডেঙ্গু মশা ভাইরাস, করোনা ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস। এই যে এই মেয়েটা আর আমার সঙ্গে ঝগড়া ছিলাম ফটো তুলতে, ওপর থেকে নেমে যাই, স্কুটিতে বসেছি মাঝখানে আসবো বলে, এত জোর বৃষ্টি, তার মধ্যেও আমরা এসেছি। বাবু একটু ভিজেও, মানে সবাই ভিজেছে দেখেই বোঝা যাচ্ছে, এও ভিজে। বাবু মাথাটা বুঝতে গেছে না, তো বাবু ভিজে গেছে, আমি ভিজে আছি। হাতে এই পাউডারটা নিয়েছিলাম খাবো বলে, এখন বাচ্চা দুটো, সকালে কিছু খাইনি। এটাকে ফেলেছি, এটাকে মুখটা মনে ধরে আরো বেড়ে যাচ্ছে তোরে। আজকে আমার মায়েরাকে আনতে আসার প্রথম দিন, প্রথমবার, তাই তো মায়েরা স্কুলে? तुम्हारे पास इतना बड़ा यूनिकॉर्न वाला জামাইবাবু ফোনটা নিয়ে বলে, ফোন করে বললো না সামনেটা সিট বুক। এসছিলাম ফটো তুলতে, নিচে নেমেছে, বৃষ্টি পড়েনি বুঝলি। বাইকে স্কুটিতে যে বসেছি, স্কুটিতে বসতে খুব জোরে বৃষ্টি। सोलवाले चौथा में बच्चे हम लोग बहुत थे है ना। सिग्नल था, हम सिग्नल पे जा रहे थे, एक लॉरी वाला आया, आप बेवकूफ तो एकदम इतना सटा के लेके गया ना, नहीं काटते ना। जामाई उठी जोर এখন এটা গাইডেন্স एकदम लगता मेरे मुंह पे ना जो स्पीड से वो आया था। মেন কথা সাথে তার মধ্যে এক তো ওই তার মধ্যে বৃষ্টি ছিল, সামনেটা খুব কম দেখা যাচ্ছে। कल भी बचे, आज भी बचे। कल बताया नहीं मम्मी की क्या गाड़ी बस वाला लेके गया था। মায়েরা জলদি ভাগো, কারণ আমি আর মায়েরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে কি, নাহলে আমাদেরকে কিন্তু ব্যাগ ধরিয়ে দেবে, তাই না মায়েরা? मेरा बेटी तुम्हारा कौन होता है? तुम्हारा बेटी का है कौन होता है? दीदी तो क्यों बोला तुम्हारा बेटी का? तो हम लोग उठे आ गया लिफ्ट, तो मेरा बेटी नहीं आया है, मामा जी नहीं आया है, हम और तातन बाबू आए हैं। मैं जल्दी भागो, वो लोग आ जाएगा जल्दी, जल्दी। तुम कुछ बोल रहे हो? तुम्हारा बंधुरा केमन आছো? বন্ধুরা তুমি কেমন আছো? তুমি ভালো আছো? আর তো চলে যাচ্ছি, শুধু দেখার আছে तातन খেয়েছে কিনা, কারণ যখন বেরেছেন তখন तातन ये है रोहित चाचू का। नहीं आया है मामा जी, नहीं आया, सच में बोल रहे हैं नहीं आया। কি রে ওঠ, খেয়েছে, খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ এই রে, এই আম্মা বল বন্ধুরা এলোমেলো। আমি ভাত খেয়ে নিলাম, ভাত খাইনি, সত্যি কথা বলছিস? বল না ইয়ার কি, কেন খাইসনি তুই? ও না নিজের ভাতটা খাবে না, যখন ওকে খাওয়ানো হবে, যখন আমরা খাবো তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাবে, তাই তো? আমি ঘুরতে গেছিলাম, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, তুমি জানো? হ্যাঁ, কি জোরে বৃষ্টি হচ্ছিল তুমি জানো? মায়েরা কি বলতে শুনছিস? বলছে তুমি মামা দিদিকে লেকে नहीं आंजी ना। এবার নিচে নেমে বলছে ये किसका आवाज आया? तुम्हारा बेटी का, तुम्हारा लड़की का आवाज आया, तुम लाए हो। ए दे आवाज ना, কি এনেছিস বের কর। আমাদের মাশরুম কিনে সোমনাথ আবার কি বলছে? এটা তোর ছাড়টা আগে আমি দেখবো। একই রে বাবা, আমি জানি তো তোর জন্য ভালো জিনিস আমি করতে পারবো না, আমি নিয়ে নিই তোর জন্য ভালো জিনিস। দেখেছিস আমার জন্য মাম্পি মাশরুম কিনে নিয়ে এসেছে। না রে, ওদের ঘরে লোক আসবে রে। তুমি
তুই আবার কি করে ব্লগটা চলছে বলে বলছি না শরীরটা। তো সোমনাথ প্রতি বছর আনে ওই যে টিপও এনেছে সবুজ টিপ, আমার সবুজ টিপ পরলে ভালো লাগে না। এই না বলতে নেই, এটা কাজ দেখাচ্ছিস, দেখ ভালো ভালো গুলো নিজের জন্য নিয়ে এসছে। এটা আমার ম্যাডাম একটা বন্ধু। কোন বন্ধুর? ছুরি দিলে কোন বন্ধুর নামটা শুনি? না আমি তো জানি না, বল। সত্যি এসডি নাম, মায়েরা স্কুলে পড়ে, ও নাম মানে তো আমি ভালো না, ও ভালো আমি ভালো। ও তুই সেম জিনিসই এনেছিস, ওর এইটা এনেছিস মোটাটা আর আমাদের এটা, তাই তো? ও অত পড়বে কি পড়বে না, কাউকে দিলে তো তার চয়েস অন্য, আমি তো জানি না ওর চয়েসটা কেমন। আমি কিন্তু না সবুজ চুড়ি আমার দিদিকেই ভালো লাগে, আমার হাতে এগুলো ভালো লাগে না, তাও আমি পরি প্রতি বছর। কেন কি সোমনাথ দাদি যখন অটো চালাতো আমাকে গিয়ে নিয়ে নিজের পছন্দ করে কিনে নিয়ে আসতো, আর 2 বছর ধরে দিদি দিচ্ছে, তাই তো? না রে প্রিয়, আমি তোকে দেবো, আমার জন্য মাশরুম নিয়ে আসবি। তুই ক্যামেরা একটু ঘোরা, আমি দিলে তুই পড়বি তো? তো হ্যাঁ তুইও দিলে পড়ো, দিদি দিলেও পড়ো, দুজনে পড়ো, কিনবো তো চেঞ্জ করে জিজা আয়ও ফোন কর। হ্যাঁ আরে দাঁড়া, তো সোমনাথ একটুখানি দাঁড়া। তো এখন সোমনাথ অর্ডার করেছিল মিন্ত্রা থেকে, ফ্লিপকার্ট থেকে। এটা আমি ফ্লিপকার্ট থেকে যদি ভালো না আসে তাও আমি ওকে পড়াবো, ওই জিম অর্ডার করেছে, ঠিক আছে? তো উনি তো ফটো তুলে তারপরে তো উনি দেখাবে, তার আগে ওনার হাতে এরকম ভাবে টানছে, উনি ওখানে টানছে পুরো চুজ। এটা তোর না দিদি? আমার জন্য করেছে। হয়ে গেল, এটা পড়বে না, আমি বলে দিলাম, আমি বললাম পড়বে না, এটা পড়া যাবে না। তো উনিকে ক্যান্সেল করে দিতে হবে, সেটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো। আমি তো বলেছিলাম ক্যান্সেল করতে, তো নিয়ে নিবি। চলেও গেছে, ঠিক হয়েছে। हो गया क्या ऑर्डर किया देखो है? होगा भी नहीं कैसे ना होगा? কেন দেখা এই দেখো এই করেছি। नहीं तुम भले तुम इसका दोस्त मत दो, हम भी थे वहाँ पे। अरे वो वाला भाई अच्छा है ये वाला। तो वो तो चूज पैंट है ना, अरे तो ये तो पूरा सेट स्टेचुअल पैंट पैंट है। তো আমরা চলে এসেছি মায়েরাকে স্কুল থেকে নিয়ে। তো স্কুল থেকে নিয়ে এসে দিদি গেছিল চুড়ি আনতে, এই চুড়িটা এনেছে। তো আমার না এতটা চুড়ি ভালো লাগছে না, আমি একটু চুড়ি কমিয়ে দেবো, কিন্তু ঘরে গিয়ে দিদি এনেছে, আমার ভালো লাগে না, মানে খুব বেশি বেশি মনে হচ্ছে। আবার অনেকজন বলবে, তারা আগে থেকে ক্লিয়ার করে দিয়েছে, তুমি তো বাঙালি, তুমি কেন বিহারিদের মতন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরছো? এখন আর বাঙালি বিহারি হয় না, এখন সবাই সবুজ চুড়িটা পরছে, দেখতেই পারো। আমাদের তো দেখ, আমাদের বাড়িতে সবাই পরে, এবার দেখবে সবাই পরবে। আর আজকে প্রথম দিন তো, আজকে স্নান টান করে যেহেতু পুজো দিয়ে এসেছি, দিদি নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমি পরে নিয়েছি। আর সোমনাথ কন্টিনিউয়াসলি বলেছে, না তুই এটা পরবি না, তোকে আমি আবার কিনে দেবো, তুই সেটা পরবি। কারণ ও প্রতি বছর আমাকে শ্রাবণ মাসে চুড়ি কিনে দেয়, ও আমার সাথে যায়, পছন্দ আমি করি, কিন্তু ও পছন্দ করে, দুজনে মিলে আমরা চুড়িটা পরি। ও যা কিনে দেবো না, তো দিদি কিনে দিয়েছে, এখন আমি কিনে দেবো, কারণ আমার মুড খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কাঁচা চুড়ি, ভাঙতেই পারে, ভাঙবো না, বা ভালোই লাগছে, ভাঙতেই পারে, তখন তো কিনে দিতেই হবে, আমাকে কিনে দেবে গো। আর আমি, আমার তো মানসিক আছে, তো তারকেশ্বরে হেঁটে যাওয়ার শ্যাওড়াফুলি থেকে। তো 1 বছর গেছিলাম, তারপরের বছর তো আমি প্রেগনেন্ট, যেতে পারলাম না। এই বছরের বাবু ছোট, যেতে পারলাম না। আগের বছরেও দিদিদের কেউ একজন মারা গেছিলো, যেতে পারেনি। এবছরেও দিদিদের কি একটা মারা গেছে, দিদি শাশুড়ি মারা গেছে, ও যেতে পারবে না। মানে আমি যে বছর বাধা পড়ে যায়, ওরও বাধা পড়ে যায়। আর আগের বারে ভাইকেও যাওয়া করে আটকে দিয়েছিলাম, এবারেও ভাইকে আটকে দিলাম, ঠিক আছে? এবার শুধু সোমনাথ একদম আমি যাবো, রোহিত যাবে। হ্যাঁ আমি যাবো, রোহিত যাবে। রোহিত যাবে না, তুইও যাবি না? আমি তো যাবো। হ্যাঁ তুই যাবি, আমি বাবুকে নিয়ে যাবো। ব্লগ করে দেখি বাবু। আর আমাদের পাড়ায় সবাই বলেছিল, পাড়ায় না, আমাদের বন্ধুরা বলাবলি করছিল কি বাবুকে নিয়ে যাওয়ার জন্য তারকেশ্বরে, এখান থেকে পালকি বানিয়ে নিয়ে যাবে। এবার দেখো, ভগবানের কাছে যাচ্ছে, আমি জানি যে কোনো অসুবিধা হবে না, কিন্তু ওয়েদার যে চেঞ্জ, কখন রোদ, কখন বৃষ্টি, কখন গরম, বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা, যেহেতু ও এখনো বেস্ট ফিট করে, ওই জন্য আমি বললাম না, ছেড়ে দে, অত বাচ্চাকে নিয়ে করবো না। আগের বছরে যাবো, হেঁটে যাবো, বাবুকে মায়ের কাছে রেখে শ্যাওড়াফুলি থেকে আমি আর সোমনাথ হেঁটে যাবো, যেরকম আগের বছরে গেছিলাম। হ্যাঁ, এই বৃষ্টিতে নতুন চুড়িদার পরে এত শখ করে বেরিয়েছি যে ভালো কটা ফটো তুলবো, কারণ কি শ্রাবণ মাসে প্রথম তো চুড়ি টুড়ি পরেছি, নতুন চুড়িদার পরেছি, পুজো টুজো দিয়েছি, এমন বৃষ্টিতে বিরক্ত লেগে যাচ্ছে, তার মধ্যে প্যাচ করছে এখানটায়, চুড়িদারগুলো তুলে তুলে নিয়ে হাঁটতে হচ্ছে, চুড়িদার অন্য লটকাচ্ছি আমি। এখন ঘরে গিয়ে রান্না করতে হবে, সেটা আমার সব থেকে বড় টেনশনের কথা। অনেকদিন পর বিকেলবেলা আবার উঠলাম ছাদে, একটুখানি ফটো তুলবো, একটু বাবুকে হাঁটাচ্ছে ওয়ালকারের মধ্যে, তো ও তো হাঁটতেই চায় না, ওকে এখন হাত ধরে টেনে হাঁটাতে হবে, ও নিজে থেকে পা দিয়ে চাপ দেয়। আর ছাদটা আগে কি সুন্দর পরিষ্কার ছিল, এখন না জল পড়ে পড়ে। আসতাম বিকালে, সন্ধ্যাবেলা করে এখানে বসে চা খেতাম, চা বানিয়ে নিয়ে আসতাম। এই রাস্তা বাবুকে খোলে দে, বাবুকে খোলে দে, কানতে কানতে কানতে। আর এইখানটা না বৃষ্টি পড়ে পড়ে, এখন যেহেতু বৃষ্টি সারাক্ষণ পড়ছে,
শ্যাতলা মতো হয়ে গেছে, শ্যাতলাই বলো তো, শ্যাওলা। শ্যাওলা বলে, যাওয়ার সময় দিকে স্লিপ খাবে ওই। তো এখন তুলো ফটো, তারপর একটুখানি যাচ্ছে। আচ্ছা এবার ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। আর বলবো না বৃষ্টির ওয়েদার ভালো, বৃষ্টি সব থেকে বাজে ওয়েদার। কেন? না ভালো না। এই তো বৃষ্টি বৃষ্টি করছিল, তো বৃষ্টি হলে না আমি আর বৃষ্টি চাই না, কিছুই রান্না করতেই তো পারি না। কি চাই? আরে মামা এখানে আয়, এখানে ও নিজের হেয়ার স্টাইল নিজে হয়েছে, কেমন লাগছে বলো। কিন্তু মামা ছোট বাচ্চাটা লক বের করে না, এটাকে এখন তুলে দাও, এবার ভালো লাগছে। তো আমি এই সবুজ চুড়ি পরেছি বলে কয়েকজন কমেন্টস করেছে যে এখনো তো বাংলার শ্রাবণ মাস আসেনি, তো বিহারিদের এসেছে, বিহারি বা অন্য কিছু একটা বলেছো। তো একটা কথা বলি, মাস প্রথমত বাঙালি বিহারি এটা কেউ হয় না, ঠাকুর বাঙালি বিহারি হয় না। দ্বিতীয়ত যদি তোমরা এটাই মানো তাহলে তোমরা পয়লা বৈশাখ না মেনে হ্যাপি নিউ ইয়ার কেন মানছো? ঘরে লাইট লাগাচ্ছ, বাচ্চাদের গিফট দিচ্ছ, চার্চে ঘুরতে যাচ্ছ, তাহলে তোমরা কেন করছো? তোমরাও তো খ্রিস্টান নয়, তোমাদের তো হ্যাপি নিউ ইয়ার মানাটা মানে গিফট দেবো এগুলো তো করা উচিত নয়। তো আমি ওরকম কিছু বাঙালি বিহারি মানি না। রিচুয়াল যে এটা মানে পড়তে হয়, যেহেতু বিয়ে হয়েছে পড়তে ভালো লাগে নিজের ইচ্ছে, তাই জন্য পড়েছি। আর এটা আমাকে আমার দিদি দিয়েছে, তো ওদেরও এখন যেটা তোমরা বলছো বিহারি, তো এখন বিহারিদের কেউ তো আছে একজন, তো আমাকে গিফট করেছে, আমি এটা পড়ে নিয়েছি। আর আমার ইচ্ছে, এটা বলে না যে মেয়েরাই মেয়েদের শত্রু, ওটা তোমাদের কমেন্টস দেখলে কিছু কিছু মানুষের বোঝা যায় যে অ্যাকচুয়াল কথাটা ঠিকই।